গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে এই দেখো, প্রত্যেক দিন আমি ভুলে যাই আজকে কি বার। ইয়েস, বুধবার। আজকে বুধবার। আর আজকে আমি নদী আর নদীর পাপা মিলে যাব নদীর স্কুলে, কারণ নদীর কিছু ফর্মালিটিস পূরণ করা হয়নি। তো আজকে আমরা যাব ওর মেডিকেলের ব্যাপার স্যাপার, ইউনিফর্ম বলতে হবে তো, ওর মেডিকেলের ব্যাপার স্যাপার আছে, মানে কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। তো টোটাল মিলিয়ে অনেক কিছু কাজ আছে। তো সেই জন্য আজকে নদীর ক্লাস স্কিপ করা হচ্ছে। ম্যামকে আমি যদিও ইনফর্ম করে দিয়ে যাবো এখন ইয়েতে, বাট আজকে আমাদের বাইকে করে যাওয়ার কথা ছিল। সকাল থেকে মাঝে মাঝে টাপুর টুপুর সারা দুপুর নদে এলো বান্না কি একটা, সেটা শুরু হয়ে গেছে। মানে একটু বৃষ্টি হচ্ছে থামছে, বৃষ্টি হচ্ছে থামছে। তো বাইকে করে যাবো কি করে? তো সেই জন্য আমরা যাচ্ছি। আমি ভেবেছিলাম টোটোতে করে যাবো, ঠিক আছে, বাট টোটো না এখানে সেরকম বেশি অ্যাভেলেবেল না, সেই জন্য অটোতে করে যাবো। অটো নদীতে পুরো লাফাচ্ছেও প্রচন্ড। টোটো অ্যান্ড অটোতে চাপতে ভালোবাসে, ঠিক আছে, বাইকের থেকে অনেক। পার্সোনালি আমিও, মানে আমার টোটো আর অটোতে করে যদি মানে বোধহয় বিদেশ ভ্রমণ করা যেত, আমি সেটাতেও যেতাম। আমি এত ভালোবাসি। এই হচ্ছে ওয়েদার বাইরের। আজ ব্লু হ্যাঁ, পানি 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 পানি, একদমই সানি না। ওতে পারো ওতে পারো ওতে পারো ওতে পারো ওতে পারো ওতে পারো। আমি তো সবকিছু আমার কিনে নিয়েছি। আমার পুজো শপিং তো অলমোস্ট ডান, শুধু তোমারটা আর আমার বাপের বাড়ি থেকে যেটা দেবে মা বাবা সেটা বাকি আছে। তো তোমাদের এখনো পর্যন্ত কিচ্ছু কিনিনি। সবাই আমাকে বলবে কি বদমাস বউ, দেখো শুধু নিজের কিনে যাচ্ছে, বড় আর মেয়ের জন্য কিছু কিনছে না। চার্ম নেই তো কি হয়েছে, বাবাদের চার্ম না থাকাটাই নর্মাল জিনিস। মায়েদের হচ্ছে যেমন শপিং এর প্রতি প্রচন্ড ক্রেজ থাকে। আমার মায়ের যদিও ছিল না, এখনো পর্যন্ত নেই। মায়ের সুতির ছাপা হলেই চলবে ঘরে পড়া। তো বেশি 90% মায়েদেরই বেশি ইন্টারেস্ট লাগে। জামা কাপড় ছিল আগে, যখন কলেজ টাইমে বা একা যখন, হ্যাঁ, যখন অন্যদিকে তখন তুমি মেয়েদের অ্যাঙ্গেল মারতে, ওই জন্য ভালো করে সেজে গুজে একদম যেতে। কোনটা জিন্স হলো কিনা ওগুলো ভাবতে হবে। এখন আলাদা, এখন ইলেকট্রনিক্স এ নিয়ে চলো, একটা গাড়ি দাও। ও, আমি দেবো গাড়ি? তোমার ভীষণ এক্সপেকটেশন তো ভীষণ হাই। তুই ওইসব জামা কাপড় কেন দিচ্ছ আমাকে? একটা গাড়ি দাও। সকাল সকাল খারাপ কথা বলতে চাই না। তুমি আমাকে একটা স্কুটি দাও না। স্কুটি আমার বাবা গাড়ি দরকার নেই। হ্যাঁ, দিয়ে দেবো। আমি এক কাজ করছি, ডিল, আমি স্কুটি দিচ্ছি, তুমি গাড়ি দাও। হ্যাঁ, তোমাকে গাড়ি দেবো আমি। ওই যে নদীর খেলনা টয় গাড়ি আছে, ওই টয় গাড়ি দেবো। ছিল জানো তো, রোনাল্ডোকে মানে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করছিল আমার বাবার কটা গাড়ি ছিল, তখন বলছে যে একটাও ছিল না, টয় গাড়ি ছিল। ঠিক আছে, আমি খেলতাম। বলছে তোমার কটা গাড়ি আছে? বলছে গুনিনি। কি খাবে বলো? চিজ স্যান্ডউইচ। স্যান্ডউইচটা বানাবো কি, পাউরুটি নেই। চিজ খেয়েছি, আর চিজের এখন ইচ্ছে নেই। তাহলে কিছু খাওয়ারও নেই। এত তাড়াতাড়ি বানাবোই বা কি করে? 10:30, 9:15 বেজে গেছে। মুড়ি খেয়ে নেবে, চিড়ে ভাজা খেয়ে নেবে, চাল ভাজা খেয়ে নেবে। সবাই বলছে যে আমি নাকি মোটা হয়ে গেছি। সত্যি রোগা হয়ে গেছি। মোটাই আছে বাবা, আমি এত ফেস এক্সারসাইজ করছি, কোথায় যাচ্ছে এগুলো? এরকম করছি, কিছুই কাজে দিচ্ছে না। একটা জিনিস নোটিস করবেন, সেটা হচ্ছে আমাদের মানে বউয়েদের যতই ভালো ড্রেস থাকুক না কেন, বড়দের জামা পরাটা আলাদা। না, বড়দের শার্ট বা টি শার্ট পরার মজাই একটা আলাদা। আমি না এখন ভীষণ কমফোর্টেবল, তো লুজ ফিট হয় না। আমি এই যে ওকে আগের বছর পুজোতে আমি এটা দিয়েছিলাম না, বার্থডেতে মনে নেই, তো এটাই পরে নিয়েছি। এখন যদি দেখে না নিজেরটা এত কিনছো না, আমারটাও পরছো, আমারটাও ছাড়ছো না, এরকম বলবে। টাইট মানে স্কিন টাইট জিন্স যেগুলো পরি, তার সাথে কিন্তু একটু মানে ওই কমফোর্টেবল লুজ ফিট ওয়ালা টি শার্টই ভালো লাগে। আর আমার সব কটাই টাইট হয়ে গেছে। রেডি হয়ে গেছে, চলো নদী, চলো 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 চলো, উই আর রেডি। এবার ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে চলে যাবো নিচে থেকে, ঠিক আছে? চলো। কি গো, আমি তোমার এটা পড়েছি, কিছু বলবে না তুমি? ঠিক দেখছে, আবার এরকম করে টেরিয়ে দেখছে। দেখি আবার সামনে এসে দেখছে, এইটা দেখে চিনতে পারবো। কনফার্ম করলো, হ্যাঁ ঠিক না, আমারই পরে নিয়েছে। যার পায়ে তুলে পরে রাখা, যার পায়ে মোটা গেঞ্জি কিনে দেবে। হ্যাঁ, নতুন গেঞ্জি কিনে দেবে। আমার গাড়ি থেকে সরে গেল, আর দ্বিতীয়বার পরবো না। বাবা, কে তুমি কে? এটা কত কমফোর্টেবল জানো? এরপর থেকে তোমার জন্য যা যা কিনবো ওটা আমার ভেবেই কিনবো, কারণ আমিও পরবো ওটা। ঠিক আছে, আমরা আসছি, বাই বাই। তোমার ওই এক বাক্স কাজু পুরো এক দুপুরে 2 দিনে না 3 দিনে শেষ করে দিয়েছে। ঠিক আছে, চলছি মাসি, আসছি, মা আসছি। চলো নিচে বাইরে একটু বসে একটু কমিউনিটি হলের ওখানে। আমাদেরই সামনের একটা বাড়িতে উঠোনে দেখুন কলমি শাকে ভর্তি। এই এত দূর পর্যন্ত পুরো কলমি শাকের বন হয়ে গেছে। এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে। বুনতু খুব আনন্দ না অটোতে চেপে? কতদিন পরে অটোতে যাচ্ছি বলো? তোমার স্কুলে যাচ্ছ না? কেউ থাকবি না। এত মানে
গ্রিনারি গ্রিনারি চারিদিকে এত ভালো লাগে না, মানে ওরা মনটা যেন একদম মানে দারুণ হয়ে যায়। তাতে মানে পচা বাঁশ বাগান হলেও ভালো লাগে, যদি সবুজ ভুলে গেলেও মনটা ভালো লাগে। এতদিন পর বাইরে বেরোনো, আমাদের সোসাইটির মধ্যেই চক্কর কাটি, বাইরে বেরোনো সেরকম ভাবে হয় না। ভালো লাগছে, হ্যাঁ লাগছে। কি হলো বন্ধু স্কুল, তাই তো নাকি? ব্যাস যে যার জায়গায় চলে গেছে। আগে আগে কাজটা সেরে নিবা, তারপরে হচ্ছে আপনার। ঠিক আছে চলো। হলো রিসেপশন, ঠিক আছে। এখানে সমস্ত আজকে ওয়াক করে আমরা বেরিয়ে যাবো, রিসেপশন ওয়াক করে, ব্যাস ভেতরে ঢুকবো না। ওকে, সব সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট সাবমিট করে দিয়েছে। এটাতে বসো, এটাতে বসো, এটাতে বসো, বসো বসো। এখানে ঘাসে খালি পায়ে হাঁটছি, জানো খালি পায়ে হাঁটা ভালো, জানো, ঘাসের ওপর অনলি। ওয়েদার খুব খারাপ, যে কোনো মুহূর্তে পুরো তেড়ে বৃষ্টি আসবে। ওকে, তো আমাদের ডকুমেন্ট প্রোভাইড করা হয়ে গেছে, আর 4টে কপি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগেই 4টে কপি ওরা ফ্রি কপি প্রোভাইড করেছিল, তো সেটা প্রায় শেষ হতে চলেছে। নতুন কপি নিলাম। চলো নদী, নদী চলো। দেখুন পাগলের মতো দোলনা ছিল, তো বাড়িতে এবার দোলনা করেই দিতে হয় ভাবছি। এই যে দেখো, এই যে দেখো, আমি বিলেতি আমরা পেয়েছি কত বছর পর। স্কুলে আসার পথে দেখলাম বিলেতি আমরা বিক্রি করছে, এটা আমি গিয়ে কেটে খাবো, আমার ফেভারিট বিলেতি আমরা। এত ভালো লাগে যে আমি এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। দেখো মারাত্মক লাগছে না ওয়েদার, তো দেখো আকাশটা দেখো, টিপ 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 বরফ পড়বে, আইসক্রিম খেতে দরকার হবে। ব্যালকনিটা বন্ধ করে দিয়েছিস? ওকে, ওখান থেকে ফিরেই অনেক দেরি হয়ে গেছিলো, সেজন্য আর ক্যামেরা হাতে তুলে নি। জাস্ট নদীকে স্নান করালাম, স্নান করানোর পরে ওকে খাওয়ালাম। কি দেখবো? তো স্নান করানোর পরে ওকে খাওয়ালাম, এরপর আমরা নিচে যাব খাবো। বাট আজকে বললাম আমরা ফিশ ফ্রাই করবো, তার জোগাড় যন্ত্র অনেক কিছু আছে, তো একটু এগিয়ে রাখি। তো ফিশ ফিলেটটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এর মধ্যে আমি একটু লেবুর রস চেপে দেব। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবো, আর দেবো গোলমরিচ গুঁড়ো। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে ওটা টেস্টটা আরও বেশি বেটার হয়, ওটাও দিতে পারেন। আর ফিশ ফিলেটটা আমি এখানে 4 ভাগে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দেবো, আর গ্রাইন্ড করা যে মশলাটা আমি বানালাম এইমাত্র, তো সেটাও এর মধ্যে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো। ওকে গাইজ, আই এম সুপার এক্সাইটেড বিকজ অনেক দিন পর আমি বিলিতি আমরা পেয়েছি, আর এটা খাবো না দুপুরবেলায় বসে, সেটা কি হয়? আমি জাস্ট ওই ফিশ ফিলেটগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে নদীকে ঘুম পাড়িয়ে চলে এসুন। আমি একটু নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনিও নিয়েছি। জাস্ট এইগুলোর কিন্তু মানে স্কিনটা পিল করতেই হবে, নাহলে প্রচণ্ড টক লাগে। স্কিনটা পিল করে জাস্ট ছোটো ছোটো আমের মতো ছোট্ট ছোটো কিউব করে কেটে এর মধ্যে মিক্স করে, হেভেন হেভেন। মুখার্জিকেও আমরা খেতে ডেকেছি, খাবে তো? আমরা খেতে ডেকেছি? ও, আমি যদি খেতে দেখেছি। এইগুলো না কলকাতাতে ঠেলাতে করে বিক্রি হয়, বিলিতি আমরা কেটে নুন মশলা মাখিয়ে দেয়। আমি জানি এটা, আমি কলকাতায় যখন
আমরা বাইরে দাঁড়িয়ে বলি পেয়ারা কেটে মিশিয়ে দাও, ওরা পেয়ারা কাটে আর আমড়াটাও দেবে, এরকম লম্বা লম্বা স্ট্রিপ করে করে এই আমড়াগুলোকে কেটে কেটে পেয়ারার সাথে দেয়। হ্যাঁ, আর ওই কাসন্দি এর সাথে ওটা স্যালাড করে, পেয়ারা কুচি এই আমড়া কুচি দেয়, আমড়া কুচি দেয়, এটা দেয়, আর সাথে একটু কাঁচা আমও দেয়, ওটাতে কাসন্দি দেয়, বিট নুন দেয়, লঙ্কা গুঁড়ো দেয়, কাঁচা লঙ্কা বাটা দেয়, দিয়ে ব্যাপারটাকে দেয়, যা তারপরে লাগে না, বিশাল লাগে। তুমি দেখো কম্বিনেশনটা কি, কাঁচা আম, এই আমরা আর পেয়ারা, ডাসা পেয়ারা গুলো দেখো একদম কচকচে। হ্যাঁ, ওটাতে ওই দেয় কাসন্দি, বিট নুন, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, মুখি জল বেরিয়ে যাচ্ছে, কিরকম টেস্ট হয় দেখবে, বেরোবেই তো জল। আমরা অ্যাপোলোর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাই, ঠেলাতে করে বলে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, মানে ওটা বসে বসে খাওয়া যায় না। পেয়ারা করে কাটে, ওদের ছুরিগুলো অনেক ধার, তোমার ছুরি তো নাকও কাটবে না। আমার চুরি মেরা ভুল নেই জানা রে, সস্তা মেরা প্যার হে জান তুঝে। ওরে বাবা রে, বোর হয়ে যায় মনে হচ্ছে। হ্যাঁ, আমি এক দুটো খেয়ে তারপরে কাজ করব। আমরা এরকম বসে বসে গল্প করছি নাকি? আমার গল্প হয় না, তুমি তোমার কাজে, আমি আমার কাজে। এখনো গল্প করতে করতে কাজই করছি, আমিও গল্প করতে করতে কাজই করছি। ভালো তো হচ্ছে, দেখেছো তুমিও গল্প করতে করতে কিন্তু কাজ করছো, আমি কিন্তু নিচে এখানে তোমাকে সেরে যাচ্ছি কাজটা। না, শুধু টপ টপ তুলছে একদম, আমার মায়ের ভাষা, টপ 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 তুলছে, টপ টপ করে তুলছে। খাও, খাওয়ানো হয়ে গেছে, নুন মিষ্টি টক টক। আমি তো আসলে আম খাই না, নয় না আমের সাবস্টিটিউট, না আমের সাবস্টিটিউট, ওটা কি কথার কথা কি এটা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। ও, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। যেই বৃষ্টি শুরু হয়েছে সবাই বলছে কফি খাবো, কফি কফি। তো সন্ধ্যেবেলায় আমি কফি আর চিড়ে ভাজা দিচ্ছি, বাট রাতে দেখুন জাস্ট ফার্স্ট ম্যারিনেটেড যে ফিশটা ছিল এটাকে বের করে আবার সেকেন্ড কোট ম্যারিনেট করে আমি ফ্রিজে ঢোকাবো। এখানে আমি আন্ডা ফাটিয়ে নিয়েছি, এই ব্রেড ক্রামসটা ঘরে তৈরি করা, অলরেডি গুঁড়ো করে নিয়েছি, বিকজ ব্রেড ক্রামস এখনো পর্যন্ত আমার শেষ হয়ে গেছে, আমাকে আনাতে হবে। দেখো 2 ঘন্টা। হ্যাঁ, সেটা ধরি দিয়ে আমি ছুঁড়ে দিচ্ছি। বাহ, হয়েছে। এবার নিচেরটা করো, নিচেরটা না না, এর নিচের সার্কেলটা করো, নিচেটা। ইয়েস, বলাতেই থাকো, করে যাও করে যাও সার্কেলটা ঠিক। আমি ফ্রিজে, ডিপ ফ্রিজে ফ্রিজে ওই ইয়েগুলো রেখে এসেছি, ফিশ ফ্রাইগুলো, মানে জাস্ট ফিশ ফিলেটগুলো ম্যারিনেট করে রেখে দিয়ে এসেছি, রাত্রেবেলা যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো। এখন নদীকে হোমওয়ার্ক করাতে বসেছি, হোমওয়ার্ক করিয়ে উঠিয়ে ওকে একটু রিভাইজ করাবো, তারপরে আমি আমার বাবা মেয়ে যে মুলতানি মিট্টি লাগাইনি পুজোর। अपन के तू अपन तेरा, अपन के तू अपन तेरा। এগুলো যতক্ষণ ভাজা হোক আমি ততক্ষণ প্লেটটা রেডি করি। এই হচ্ছে ব্যালকনির অবস্থা সারা সন্ধে বৃষ্টি হওয়ার পর, ঠিক আছে, কাদায় ভর্তি। মিস্টার মুখার্জি এখানে ব্যাঙের মতো লাফিয়েছে বারান্দাটায় আর কাদায় ভর্তি করে দিয়েছে।
এত রাত্রে ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। যদিও ফিশ ফ্রাইটা ফাটাফাটি খেলাম, সিরিয়াসলি মাছটা প্রচণ্ড সফট ছিল, না ম্যারিনেট করার পর আরও সফট হয়ে গেছিলো, আর কোটিংটাও বেশ ভালো লাগলো খেতে। ওকে, এখন গিয়ে কি হেয়ার গ্রোন অয়েল লাগাবো, হেয়ার গ্রোন অয়েল লাগিয়ে চুল বাঁধবো, বিছানা ঝাড়বো, শোবো, এডিটিং করবো, ঘুমোবো। You want to see what you see? I have said nothing. Ting 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 nothing nothing ting 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 nothing. আচ্ছা, আমাকে কেউ একজন বলছিলেন তুমি রিলস বানাও। আমি রিলস বানাই, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে চেক আউট করতে পারেন, আমার প্রোফাইল সেটা এখানে হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের আমি মেনশন করে দেবো। বাট ইউটিউব শর্টস আমার বানানো সেরকম ভাবে হয় না। বলো কি বলবো? মিস ব্লগার, ফিশ ফ্রাইটা কেমন খেলে? ফিশ ফ্রাইটা ব্যাপক ছিল, টেস্টি। তুমি নাও 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 নাও। মৌসিমি বলছে, নিজে নিজেই চালাচ্ছে। মৌসিমি বলছে যে হ্যাঁ দাঁড়া, মৌসিমি না, মৌ মুখার্জি। যাই হোক, মৌ মুখার্জি বলছে ও মানে আমি নবাব নই, যেমন করো। আমি তখন একটা কথা বলছি, আমি আমার থিঙ্কিং এ নবাব হতেই পারে, তাহলে তোমার কি প্রবলেম? মানে আমি তো তোমার থেকে কিছু চাইছি না। আমি যদি বলছি আমি নবাব, আমি নিজের মনে নিজেকেই নবাব ভাবছি, ব্যাস হয়ে গেল। তা ওতে ময়ের কি প্রবলেম সেটা আপনারাই বলুন। আমার প্রবলেম হচ্ছে তুমি যদি নিজেকে নবাব ভাবো, আমি তাহলে বিবি হব, তাহলে তোমার সেবায় আমাকে সবসময় নিযুক্ত থাকতে হবে। এবার শুনুন, ও বলছে তার মানে আমার বিবি হতে হবে। ও তো অলরেডি বিবি প্রুফ না, ওই রকম আর কি বিবি বিবি নয়। হতে নবাব হবে? এমনি নরমাল লোকের বিবি আর নবাবের বিবির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যা উঠে পড়, উঠে পড়। আমার হেয়ার অয়েলিং করা কমপ্লিট, এবারে চুল। ওকে, আপনাদের মধ্যে কেউ একজন বলছিলেন যে তুমি যে ড্রয়ারটা কি ডেলি ইউজ করো? ডেলি রাত্রেবেলা আমি এটা ইউজ করি, আর ইয়েস, ফ্রিজে রেখে এটা ইউজ করা ভালো। আপনি এমনিও ইউজ করতে পারেন, বাট ফ্রিজে রেখে করলে না অটোমেটিক্যালি জিনিসটা ঠান্ডা থাকে, ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। ব্লগটা যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট।